ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা এখনও থামেনি, বরং আরও ভয়ঙ্কর প্রতিশোধের হুঁশিয়ারি দিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি বিজ্ঞানীরা এবার দেখাবেন তারা কি করতে সক্ষম। সোমবার এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, নেতানিয়াহু গাজায় বিজয়ের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আজ তার প্রাপ্তি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা। অন্যদিকে নতুন করে শক্তিশালী হামাসের উত্থান। তিনি ভেবেছিলেন ইরানের ৪ দশকের শান্তিপূর্ণ পারমাণবিক অগ্রগতি মুছে দিতে পারবেন, কিন্তু বাস্তবতা হলো তার বাহিনী যে বিজ্ঞানীদের হত্যা করেছে তারা প্রত্যেকে রেখে গেছেন শতাধিক প্রশিক্ষিত উত্তরসূরি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আরাগচি সরাসরি বলেন, ইরানের মাটিতে নেতানিয়াহুর কোনো যুদ্ধ লক্ষ্যই সফল হয়নি। ইরানি মিসাইল যখন ইসরায়েলের গোপন বাংকার ও সামরিক স্থাপনায় আঘাত হানে তখন তারা টের পেয়েছে তেহরান কতটা ভয়ঙ্কর। ইরানের সামরিক সক্ষমতা এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি আঘাত হতে পারে নিখুঁত ও ধ্বংসাত্মক। গত ১৩ জুন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে সরাসরি আগ্রাসন শুরু হয়। ২২ জুন পর্যন্ত ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জবাবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শহরগুলো কেঁপে ওঠে। বহু বেসামরিক ও সামরিক অবকাঠামো ধ্বংস হয়। যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত শেষ হলেও ইরান স্পষ্ট জানিয়ে দিল এটাই শেষ নয়। যুদ্ধ শেষ হয়েছে, প্রতিশোধ নয়, বলছেন বিশ্লেষকরা। আগামী দিনে ইরানের প্রতিশোধ হবে আরও সূক্ষ্ম, প্রযুক্তি নির্ভর ও বিশ্বব্যাপী নজরকাড়া, এবং সেই প্রতিশোধের প্রধান চালক হবেন ইরানের বিজ্ঞানীরা, যারা নেতানিয়াহুকে চোখে আঙুল দিয়ে দেখাবেন প্রকৃত ক্ষমতা কাকে বলে। নিউজ ডেস্ক, এটিএন বাংলা।